নমস্কার, শুভ অপরাহ্ন। এই মুহূর্তের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। এই মুহূর্তে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি আছেন তিনি বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব ও আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি। স্যারকে অনেক অনেক স্বাগত জানাই এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। আমার সকল দর্শককে আমার অন্তরে শ্রদ্ধা ভালোবাসা, মা তারার চরণে কামনা করি সবার মঙ্গল হোক, মঙ্গলময়ী মা সবার মঙ্গল করুক। ওম প্রত্তালীর পদাপিতাঙ্ঘি শবরিধি গুরু অট্টহস্যাপরা খর্গেন্দি বরকীত খরপর ভুজা হুঙ্কারো বিজত ভবা খরবানীল বিশাল পিঙ্গল জটা জূটৈকুনগে জটা জড্ডন্নস্য কপালকে স্ত্রী জগতাং হন্তুগ্র তারাশয়ম। জয় তারা জয় তারা জয় তারা। জয় গুরু বামদেব। স্যার, সামনে রথযাত্রা উপলক্ষে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু উপাচার বলেন, তাদের শুভ যাতে হয় সেই কারণে। সামনেই পবিত্র রথযাত্রা। এই রথযাত্রার দিন বিশেষ করে যাদের কিছুতেই কিছু হচ্ছে না, কোনোভাবেই ভালো যাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু একটি নতুন কাপড়, সাদা হোক লাল হোক হলুদ হোক, একটি কাপড়, এক টুকরো নতুন বস্ত্র নেবেন। যেখান দিয়ে কোনো রথ যাচ্ছে, বিশেষত প্রতিষ্ঠিত যে রথগুলো যায়, সেই রথ যখন যাবে সেই রথের নিচে রেখে দেবেন, মানে তার উপর দিয়ে রথটি যাবে, অথবা সেই রথের চাকাতে একটু স্পর্শ করান কাপড়টি, করে এনে কোনো শুদ্ধ জায়গায় কাপড়টি রাখুন। আপনার কিন্তু পরিবর্তন কিন্তু একটু অপেক্ষা করুন, আসবেই। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন আর আপনার মেয়ের নাম বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। একটু ক্লিয়ারলি বলুন, একটু ফাঁকা জায়গায় ফোনটাকে নিয়ে গিয়ে আপনি কথা বলুন। হ্যাঁ, এবারে বলুন আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 7ই মে। আপনার সালটা কত? 2018 7ই মে, 5th মে 2018। আচ্ছা, আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। শুনতে থাকুন। ওর পড়াশোনা শরীর স্বাস্থ্য বিষয়ে প্রশ্ন, তাই তো? ওর পড়াশোনার দিক থেকে ভালো মেয়ে, কিন্তু মাঝে মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা, যতটা পরীক্ষায় মানে যতটা পড়াশোনা করে পরীক্ষায় ততটা ওর রেজাল্ট হচ্ছে না। হ্যাঁ, জোরে বলুন, জোরে রেসপন্স করুন, জোরে। আমাদের শুনতে আমরাও যাতে শুনতে পাই, দর্শকরাও যাতে শুনতে পায়। হ্যাঁ হ্যাঁ, সেটা তো হচ্ছে না, সেটা তো আমি বলেই দিলাম শুরুতে। ভুলে যাওয়ার প্রবণতা থাকবে, খামখেয়ালিপনা থাকবে, এই জায়গাগুলো ওর হচ্ছে। এবং শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে দেখবেন টুকটাক টুকটাক করে ভোগাবে। হচ্ছে তো? হ্যাঁ, তো আপনি কোথায় থাকেন? আপনি যদি আমার প্রতি আস্থা থাকে, আপনি আমার গড়িয়াহাটের চেম্বারে প্রতি মঙ্গলবার আমি থাকি, আপনার যোগাযোগ করে অবশ্যই আসুন। কেন সমস্যা ফেলে রাখার নয়, ঠিক আছে? এইটা যে ফেলে রাখবেন, এর থেকে ওর এখন কেরিয়ারের গ্রোন আপ টাইম। এখন ওকে এই জায়গায় ছোটবেলা থেকে যতটা গাইডেন্স দেবেন বা যত্ন করবেন, তত ওর পরবর্তী জীবন কিন্তু ভালো হবে, ঠিক আছে? ভালো থাকলেও তার তো কিছু বাধা বিঘ্নাদি হচ্ছে, নইলে ঘটনাগুলো ঘটছে কেন? ঠিক আছে, একবার আসুন, আমি ওকে দেখি। এই মানে ওর যে বয়স, সেই সব সময় সব ক্ষেত্রে সবকিছু দেওয়া যায় না, কিন্তু নীল সরস্বতী কবচ দেওয়া যেতে পারে, ঠিক আছে? সেই জায়গায় আপনি আসুন, সেইটা আমি কথা বলবো।
নমস্কার ধন্যবাদ। ধন্যবাদ। আর দর্শকদের সুবিধার্থে জানিয়ে রাখি, স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, দক্ষিণেশ্বর, রামপুরহাট, বোলপুর এবং মেদিনীপুরের চেম্বারে। আর স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। এছাড়াও স্যারের অনলাইন ফেসিলিটিস রয়েছে। যারা দূরত্বগত কারণে এসে পৌঁছতে পারছেন না, তারা চেষ্টা করুন অনলাইন বুকিং করে স্যারের সঙ্গে কথা বলে নিতে, বা আপনাদের যে গ্রহগত যে শুভ অশুভ যেগুলো আছে, জন্মছক বিচার টিচারগুলো করে নেওয়ার জন্য। এবং পোস্টাল ফেসিলিটি আছে, স্যার যদি এই ব্যাপারে একটু বলে দেন। হ্যাঁ, সমস্ত ধরনের অনলাইন পরিষেবা আছে। আপনারা যদি চান, আপনাদের মনে হয়, আপনারা সব রকম সুবিধা পাবেন এবং আপনারা দেখাতে পারবেন। আমি প্রত্যেক প্রোগ্রামে একটা কথা বলি, আমি কিন্তু পাথর বেচতে বসিনি। মানে আমার কাছে এলেই আপনাকে কিছু নিতে হবে এমন নয়। যার যেটা লাগে সেটা বলি, আর যার যেটা লাগে না বলে দিই। কারণ আমি সঠিক প্রয়োগ জানি। আমি যে প্রয়োগটা করে দেব, সেই প্রয়োগে কিন্তু আপনার সফলতা আসবেই। আর স্পিরিচুয়াল গাইডেন্স কিন্তু কথা বলে। আধ্যাত্মিকতা কিন্তু মানুষের জীবনের প্রত্যেকটা দিক খুলে দিতে পারে। মানুষের বন্ধ ভাগ্যের চাকা পুনরায় উজ্জীবিত হয়ে নতুন প্রভাতের আলো এনে দেবে। আপনারা রথযাত্রার দিন চেষ্টা করুন, যেখান দিয়ে যাই রথ যাচ্ছে সেই রথকে স্পর্শ করে তার রশ্মিটাকে স্পর্শ করার। দেখবেন কিন্তু আপনাদের জীবনে আমূল পরিবর্তন আসবে। স্যার, সামনেই 14ই জুলাই, যেদিন মহা অমাবস্যা, আপনি তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন করেছেন, সেই ব্যাপারে যদি দর্শকদের বলে দেন। আমি প্রত্যেক অমাবস্যায় তারাপীঠে পৌঁছে যাই। এর আগের অমাবস্যাটাতেই বিশেষ কারণে আমি গৃহমন্দিরে ছিলাম, কেন কলকাতায় এমন বিশেষ কাজ ছিল আমার পক্ষে কলকাতা ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। আমার যারা ভালোবাসেন, আমার যারা শিষ্য ভক্ত অনুরাগী, প্রত্যেকেই কিন্তু আমার উপরে আস্থা রাখেন। অনেকে বলেন, দাদা আমাদের যাওয়ার প্রয়োজন নেই, আপনি করে এনে দিন, আপনি প্রতিকার দিন, তাতেই হবে। বিশ্বাসী অনেক, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যত পাকা হবে তত তার কর্মজীবন প্রতিষ্ঠা হবে। প্রত্যেকটা জিনিসেই বিশ্বাস রাখা আবশ্যক। আপনি তারাপীঠ মহাশ্মশানে আজ নয়, 14 বছর আমি এই পেশার সাথে আছি। এটা আমার ভালোবাসা, এটা অন্তর থেকে করি, তাই এটাকে আমি বেচতে বসিনি। হ্যাঁ, আমার জিনিস কিনলে আমার খরচ লাগে, নিশ্চয়ই লাগে। আমি যে যাব আপনার জন্য, তারাপীঠ যাব, তার জন্য আমার একটা ফেয়ার আছে। আমি যে কাজ করব তার দ্রব্যাদির কষ্ট আছে। আমার যারা সহকারী তাদেরও কষ্ট আছে, কারণ সবারই একটা সংসার আছে এবং এই পেশার ওপরে তারা কিন্তু চলে। তাই তাদের কিন্তু কিছু রেমুনারেশন দিতেই হবে। সুতরাং সেই জন্য আমাকে অর্থ নিতে হয়। কিন্তু এমন নয় যে আমার কাছে এলেই কিছু নিতে হয়, বা আমার কাছে এলেই আমি এই জিনিসটা পছন্দ করি না। যার লাগে দিই আর যার লাগে দিই না। আমি আবারও বলছি, আমি যে প্রয়োগ করে দেব, নেওয়ার পরে বুঝবেন যারা নিয়েছেন তারা আজকে অনেক সফলতার শীর্ষে গেছেন। কোনো সময় আমি মিডিয়ার সম্মুখে আসতে পেরেছি, কোনো সময় পারিনি, সময়ের জন্য, নিজের এডুকেশনাল জন্য, সাধনার জন্য। কিন্তু আমি অনলসভাবে এই জ্যোতিষের মধ্যে কিন্তু থেকেছি সবকিছুর সাথে সাথে। মানুষ আমাকে ছাড়েনি, আমার বাড়ির চেম্বারে এসছেন, তারাপীঠে গেছি, কাজ করেছি, কাজই কিন্তু বলে দেবে। বৃক্ষ তোমার পরিচয়, ফলেন পরিচয়তে, ফলই সবকিছু। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি দমদম থেকে বলছি। আচ্ছা, নাম? অর্ক দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 2/5/2005। 2রা মে? হ্যাঁ, 2রা মে 2005। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। আচ্ছা, শুনতে থাকুন। দেখো ভাই, তোমার সবকিছু যেন আটকে আটকে যাচ্ছে বর্তমান সময়ে। হ্যাঁ, কাজগুলো একটু
তোমার সবকিছু বর্তমান সময়ে আটকে আটকে যাচ্ছে, বাধা বিঘ্ন সম্মুখীন হচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, আর্থিক জায়গায় মন্দা চলছে, বাড়িতেও কিছু সমস্যা চলছে। এই তোমার যে জায়গা তৈরি হয়েছে বর্তমানে, এখানে কিন্তু তোমার একটা কেতুর অশুভ প্রভাব চলছে। তোমাকে শনিবার দিন নিরামিষ খেতে হবে, চেষ্টা করতে হবে স্টিলের কোনো বস্তু কোনো বড় ঠাকুরের মন্দির বা প্রতিষ্ঠিত কালী মন্দিরে দান করার, এবং তুমি চেষ্টা করো তোমার যাকে আস্থা বিশ্বাস আছে তার সঙ্গে সত্য যোগাযোগ করে নিজের বিচারটা করানোর। ঠিক আছে ভাই? হ্যাঁ বাবা, ঠিক আছে। ধন্যবাদ। সমস্যা থাকবে, কিন্তু তার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কোনো কিছুকে ফেলে রাখবেন না। প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, শুধু শুনে নয়, যাকে বিশ্বাস হচ্ছে তার কাছে গিয়ে প্রতিকার নিন। হতেও তো পারে আপনার প্রতিকার নাও লাগতে পারে, তো আগে তো দেখান। আপনি সময়কে অবহেলা করছেন। সময় কারোর জন্য থেমে থাকে না। আপনি স্যার, যত আপনি তো আগামী 14 জুলাই থেকে 24শে জুলাই অর্থাৎ অমাবস্যা, সোজা রথ এবং উল্টো রথ পর্যন্ত তারাপীঠে থাকছেন। তো যারা দেখাতে চাইছেন কি বুকিং নাম্বারে কল করে চলে আসবেন? হ্যাঁ, যারা দেখাতে চাইছেন তারা তো ফোন করে চলে আসবেন, এবং যারা মনে করছেন যে ওই সময় ওই যজ্ঞাহুতি বা কিছু ক্রিয়াকর্মাদির মধ্যে থাকবেন তারাও ফোন করবেন। অনেকে আছেন স্পেসিফিক সমস্যা বলেই দেন, দাদা আমার বাস্তু সমস্যা। আপনি কি খণ্ডন করবেন? নিশ্চয়ই করব, কিন্তু তার আগে আমি দেখব আমার মতন করে যে তোমার আদৌ বাস্তু সমস্যা কিনা। এরকম অনেক ফোন এসছে, আমি রিফিউজ করে দিয়েছি যে ভাই তোমার ওই সমস্যাটা আদৌ নয়, কারণ আমি ঠকাতে বসিনি, বেচতে বসিনি। নমস্কার। আপনি টিভির সাউন্ডটাকে মিউট করে দিন। আপনি টিভির সাউন্ডটাকে মিউট করে কথা বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনার নাম বলুন আর ডেট অফ বার্থ, জন্ম তারিখ কি? জন্ম তারিখটা বলুন। 14 জুলাই 2003। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। শুনতে থাকুন। কিছু বাস্তুকেন্দ্রিক বাস্তুর অশুভতা চলছে, যার জন্য বিভিন্ন কাজ কর্মাদি শরীর স্বাস্থ্য সবকিছু কিন্তু একদম মানে বিভিন্ন জায়গা থেকে বাধাপ্রাপ্ত হচ্ছেন। এই বাস্তুর সমস্যাটাকে দেখতে হবে, এবং কোনো কারণে পারিবারিক কোনো সূত্রে, জমি জমা সূত্রে কোনো আইনি সমস্যা এসছে, কিন্তু এইদিকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে আপনার কিন্তু এই ধরনের সমস্যা পরিবারে আসতে পারে। সেই জায়গা যে কোনো একটা ইস্যুতে সেই জায়গাটাকে কিন্তু আপনাকে আগে থেকে আগাম সতর্ক করে দিলাম, বুঝে শুনে চলবেন। আর যদি মনে হয় আপনার মঙ্গলবার দিনটা নিরামিষ খান, আর মঙ্গলবার দিন চেষ্টা করুন একটা লাল জবা ফুল যে কোনো প্রবাহিত জলে আপনি সূর্যের উদ্দেশ্যে সেই জবা ফুলটি প্রদান করুন। ঠিক আছে? ধন্যবাদ। যারাই ফোন করবেন রেসপন্স করবেন। দেখুন, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার কথাগুলো সবই হয়তো আপনার সাথে সহমত, কিন্তু আপনি আস্তে আস্তে বলছেন। আমি তো বলছি আপনাদেরই জন্য, আপনাকে রেসপন্স করতে হবে। আগেও একটা কথা বলেছি, জ্যোতিষ বর্তমান, ভবিষ্যৎ আর পূর্বজন্মের কথাও বলে দিতে পারে। আপনি আজকে যেটা ভাবলেন হবে না, কাল সেটা হয়ে যেতে পারে, এটাই জ্যোতিষ। এই যে বলে দিলাম, এই সমস্যা তার দেখা যাচ্ছে, আজ না হোক কাল কিন্তু সেটা হতে পারে। এটা উনি জেনে গেলেন, এর থেকে উনি অনেক বেটার থাকবেন, উনি সচেতন হলেন। তাই সচেতনতার জন্য কিন্তু জ্যোতিষের দরকার। ম্যাক্সিমাম মানুষ আছেন যখন তার সমস্যা অলরেডি হয়ে গেছে, কিন্তু কেন আমি ভালো সময়ও একটু পরামর্শ নিই। ভালো সময় যদি পরামর্শ নেওয়া যায় তাহলে সে অনেক ভালো থাকবে। আর শুধু খারাপ সময় আসবো, এসে খালি
সেই সময় আমি প্রতিকার নেব। অনেকে তো এমন সময়ই এসে পৌঁছান যখন হয়তো তার প্রতিকার নেওয়ার মতন সামর্থ্যও থাকে না। সামর্থ্য থাকে না, এবং অনেক সময় অনেক ক্ষেত্রে এমন পজিশন থাকে যে সেখানে প্রতিকারকে কাজ করাতে গেলে সময় লাগে, সুফল পাওয়াতেও সময় লাগে। অনেকে দেখেছি স্যার একটা ব্যবসা মানে শুরু করে দেন কারোর পরামর্শ না নিয়ে নিজের বুদ্ধিতে, কখনো তিনি খুব সফল হয়ে যান, আবার কখনো সেই ব্যক্তি একদমই কি বলবো যেটা একদম লুজার হয়ে যান সেই ব্যবসা থেকে। তো সেই ক্ষেত্রে কি ব্যবসা শুরু করবার আগে কোনো জ্যোতিষের পরামর্শ দরকার বা এই জন্মছক বিচার বিশ্লেষণ করার প্রয়োজন? 100% দরকার। গ্রহ বলে দেবে আপনি কোন পথে যাবেন, গ্রহ বলবে আপনার কি জলের বিজনেস, স্টেশনারি বিজনেস, খাতা পেন্সিলের বিজনেস, আপনাকে তো ওয়েটা দেখাবে গ্রহ। আপনার কোন গ্রহর কোন বলবত্তা অনুযায়ী আপনি কর্ম করবেন, নাকি আপনার চাকরি হবে, ব্যবসা না। ব্যবসা তার হয়তো ছকেই নেই, আপনি ব্যবসায় কোটি টাকা ইনভেস্ট করেছেন। এমন একটা মানুষ আছে হয়তো বলছে মনের জোরে এগিয়ে গেছেন, অনেক এক্সাম্পল আছে, কিন্তু দেখা যাবে আলটিমেটলি তার কোনো না গ্রহ তাকে সাপোর্ট করেছে। এক্সাম্পল প্রত্যেকটা এক্সেপশনাল ব্যাপার, প্রত্যেক বিষয়ই ঘটে, কিন্তু তার মানে এই নয় আপনি নিজের মনে চলে যাবেন। হয়তো সেটা আপনার যদি মনোবল থাকে, ঈশ্বর চাইলে নিশ্চয়ই আপনি এগোবেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখেছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? বলুন। হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? আমি খান্না থেকে বলছি। আপনার নাম বলুন। আমার আমি ছেলের সম্বন্ধে ছেলের নাম বলুন। অভিষা। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1993 আর 31 জুলাই রাত্রি 2:02। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা। 9। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ 9 তো? হ্যাঁ 9। আচ্ছা, দেখুন ছেলের মেন যে জায়গাটা পাচ্ছি, ছেলের কিন্তু ডিসিশনের অভাবে ভোগে, মাঝে মধ্যে হয়তো কোনো উগ্রতা বা রাগ জেদ চলে আসতে পারে, এবং ওর যে কর্মকেন্দ্রিক এবং বৈবাহিক দুই জায়গায় আপনার প্রশ্ন তো, হ্যাঁ বিয়ে হয়ে গেছে আর সেটা তো জানি। ওদের কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, এবার বেকার চাকরি কিছু হবে কিনা একটাই আমার। ওর যে গ্রহ অবস্থান, রাহু ওর প্রচন্ড ভাবে বাধা দিয়েছে কর্মকেন্দ্রিক ভাবে, যার জন্য কিন্তু ওর সেই জায়গাটার একটা ডিস্টারবেন্সের মধ্যে ও পড়ে গেছে। এখন এই বছরে মোটামুটি নভেম্বর না এলে ওর কিন্তু যে যোগাযোগের জায়গাটা সেইভাবে আসবে না। এই কটা মাস ও চেষ্টা করবে, অবশ্যই চেষ্টা করবে, থেমে থাকা জীবনের মানে লক্ষ্য নয়, কিন্তু নভেম্বরটা পেরোলেও কিন্তু মোটামুটি ওর যোগাযোগগুলো তৈরি হবে। কিন্তু ওর যে ডিস্টারবেন্স, ওর যে প্ল্যানেটারি পজিশন, ওকে কিন্তু আপনার যেখানে আস্থা আছে আপনি অবশ্যই সেই একবার বিচার করান, বিচার করিয়ে যে গাইডেন্স লাগবে সেটা ওকে ধারণ করান, কারণ ওর কর্মকেন্দ্রিক জায়গাটা ব্যাহত হচ্ছে। এটা আপনার আপনি যেন ফোন করলেন, খুব ভালো লাগলো, আপনাকে আমি কিছু বলেও দিলাম, কিন্তু ওর যে জায়গা সেটা শুধু এই কথার মাধ্যম দিয়ে নয়, বিচার করে তার যে প্রতিবিধান সেইটা করতে হবে। হুম। এবং বৈবাহিক জীবনেও মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি ওর থাকবে। হ্যাঁ ঠিক তো? হ্যাঁ, সেটা আপনি সামনাসামনি এলে আরো আমি ডিটেলসে বলে দেবো। কিছু কথা থাকে যেটা আমি হয়তো এখান থেকে আপনাকে বলবো না, আপনারই জন্য, ঠিক আছে, যেটা ব্যক্তিগতভাবে হয়তো চেম্বারেই বলা সম্ভব। আপনি যদি মনে হয় আপনি যোগাযোগ করে আসুন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। যারা স্যারের কাছে আসতে চাইছেন, সাক্ষাতে আপনাদের জন্মছক বিচার করাতে চাইছেন, তারা বুকিং নাম্বারগুলি জেনে নিন। 7278877169 এবং 9903615091। স্যার কিছু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। দর্শকদের উদ্দেশ্যে প্রতিদিন আমার প্রতি অনুষ্ঠানে আমি বিভিন্নভাবে একটা কথা বোঝাবার চেষ্টা করি। হয়তো এই কথাটাই 10 বার বলি, কিন্তু এই কথাটার মধ্যে অনেক গুরুত্ব আছে এবং কথাটার অনেক মাহাত্ম্য আছে। আমি কথাটা বলি, সময়ের মূল্য দিন, শ্রেষ্ঠ উপাচার, সময়কে কাজে লাগান। নমস্কার। নমস্কার, আমি অতুল রায় বলছি দুর্গাপুর থেকে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন।
আমার হচ্ছে 1988, 25শে সেপ্টেম্বর 7:45 PM, আচ্ছা বাঁকুড়া যাবো। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। আচ্ছা, শুনতে থাকুন। আপনার দেখুন বর্তমানে কিন্তু কিছু জিনিস আটকে আছে, আপনি চেষ্টা করছেন সেই জায়গা থেকে বেরোতে পারছেন না। এবং বৈবাহিক জীবনটা কেমন? হ্যাঁ, বৈবাহিক জীবনটা কেমন? না বিয়ে হয়নি। হ্যাঁ, সেই প্রশ্নটাই জন্যই তুলে দিলাম, যে একদম ওই জায়গাতেই প্রশ্ন করলাম। এই জায়গায় দাদা আপনার বাধা বিঘ্ন কিছু আছে। আপনি সেই জায়গা ধরে আপনি কাউকে দেখিয়েছেন আগে? না 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 স্যার, দেখা হয়নি। আপনি কিন্তু যেখানে আস্থা হোক, সে আমি হই, যেখানেই আপনার আস্থা হোক, আপনি কিন্তু আর ফেলে রাখবেন না। আপনি একবার বিচার করিয়ে আপনার ডিটেলসটা নিয়ে আপনি কি ওয়েতে যেতে হবে করুন। কারণ আপনার কিন্তু একটা সুন্দর জীবন ছিল, কিন্তু সেই জীবন ব্যাহত হয়েছে। আপনার কিন্তু শত্রুজনিত আপনার অর্থাৎ উপরে, সঠিক সময়ে উনি কারো হ্যাঁ, এবং কোনো শত্রুতার মানুষের প্রভাব আছে পরামর্শ আপনার নেননি উপরে, সে। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবং অনেক, সরকারি চাকরি যোগ আছে কি না? হ্যাঁ সরকারি চাকরির সরকারি যোগাযোগ। চাকরি যোগ আছে? দাদা, এই বছরে নয়, সামনের বছরে চেষ্টা করুন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা, যারা দূর থেকে আসতে পারছেন না তারা স্যারের সঙ্গে, স্যারের বুকিং নাম্বারে কল করে নিয়ে জেনে নিন। অনলাইনের সুব্যবস্থা আছে এবং রেমিডির ক্ষেত্রে পোস্টাল সুবিধা রয়েছে। অর্থাৎ আপনারা যারা এসে রেমিডি নিয়ে যেতে পারবেন না তাদের জন্য তাদের বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাবে। স্যার, সময় একদমই শেষের দিকে, যদি কিছু বলেন। আপনাদের উদ্দেশ্যে একটা বিশেষ উপাচার প্রতি শুক্রবার করুন। প্রতি প্রোগ্রামে বলি, কর্পূর, দুটোই এলাচ আর ধুনো, এগুলোকে একসাথে গুঁড়িয়ে রাখুন। তার সাথে শুকনো গোলাপের পাপড়িটাও গুঁড়িয়ে নিন। প্রতি শুক্রবার সন্ধেবেলা এই ধুনোটা ইউজ করুন, প্রত্যেকে করুন। দেখুন এর কি প্রভাব আছে। করতে হবে, আপনি একটা শুক্রবার দুটো শুক্রবার করে যদি মনে করেন অনেক কিছু, সেটা কোনোদিনও হবে না, আমি এখনই বলে দিচ্ছি। কিন্তু আপনি যদি কন্টিনিউ 6-7টা শুক্রবার করেন, আপনি কোনো না কোনো সময় জানাবেন যে আপনার কি পরিবর্তন। সবকিছুর জন্য ধৈর্যের প্রয়োজন, ধৈর্যবিহীন কিছু হয় না। স্যার, সামনে বিপত্তারিণী পুজো, তো মানুষের জন্য যদি কিছু বলেন যে তারা কি করবেন বা কি উপাচার হতে পারে। বিপত্তারিণীর দিনে মা বিপত্তারিণীর নামে 13টি ফল 13টি ফুল দিয়ে যেখানে আপনার বাড়িতে হোক, কোনো মন্দিরে হোক, পুজো দিন। এবং 13টি লুচি খাওয়ার একটা প্রচলন আছে যারা বিপত্তারিণী ব্রত করেন। চেষ্টা করুন 13 জনকে গুনে গুনে 13 জনকে সেদিনকে খাওয়ানোর। একটা মঙ্গলবার একটা শনিবার, দুটো ডেট থাকে, দুটো ডেটের মধ্যে আপনি যে কোনো একদিন করুন। আপনি তার প্রভাব নিজেই বুঝতে পারবেন। মা বিপত্তারিণী আপনার বিপদ তারণ করবেন। আর ব্রহ্মময়ী, প্রেমময়ী, করুণাময়ী তারা মা, স্বয়ং বিপত্তারিণী জগৎ জননী মা, তাকে ডাকুন, সর্বকিছুতে তিনি রক্ষা করবেন। তার নাম স্মরণ করুন। তারা নামের মাহাত্ম্য আলাদা, তারা নামই মহামন্ত্র। তারা জপ করুন, তারিণী নিজে রক্ষা করবে। বামদেবকে স্মরণ করুন, সমস্ত বাধা বিঘ্নাদি দূর হবে। আচ্ছা স্যার, আমাদের জীবনের একদম 3টে হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান। এই 3টে ক্ষেত্রের ব্যবসা করতে গেলে মানুষের কোন গ্রহের বলবত্তা দরকার? প্রথমত বুধ, দ্বিতীয়ত বৃহস্পতি, তৃতীয়ত রবি, এবং কিছু ক্ষেত্রে স্যাটার্নেরও প্রভাব আছে। এই নিয়ে আমি ডিটেলসে পরের দিন বলবো। আজকে সময় একদম শেষ। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, সবার কৃপা হোক, মা তারার চরণেই কামনা করি। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা।